হেমলক সোসাইটির পর এবার কিল বিল সোসাইটি। মৃত্যুঞ্জয় আর পূর্ণার গল্পে ভালো লাগা থাকলেও কোথাও একটা অতৃপ্তি থেকে গেল। সৃজিত বাবুর সিগনেচার স্টাইল ছবির শুরু থেকেই প্রমিসিং ছিল। অসাধারণ শুরু, যেখানে ছবির পেছনের কলাকুশলীদের দেখতে পাওয়ার সুযোগ দর্শকরা পেলেন। বুদ্ধিদীপ্ত ডায়লগে যেরকম মিছরি ছুরি চালিয়েছেন গোটা ছবি জুড়ে, সেটা মন দিয়ে না দেখলে মাথার ওপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আর সেই রসেই বঞ্চিত হলে টিকিটের পয়সাও পুরো উসুল হবে না। গল্প কি হবে জানা ছিল, তেমনটাই হয়েছে, যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম। পরিচালকও সেটা লুকোননি। অ্যাঞ্জেলিনা জোলির জুতোই কৌশানী দারুণভাবে ফিট হয়েছে। বাকিদের মধ্যে বিশ্বনাথ বাবুর পেট কাটা ডনের অংশটুকু টেরিফিক কমিক রিলিফ ছিল কিন্তু। তবে পূর্ণাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার গল্পে আর পূর্ণার মৃত্যুঞ্জয়ের প্রেমে পড়ার গল্পটা ছবিতে মিসিং। পরিচালকের অনেক দায়িত্ব ছিল সেটাই, কারণ ছবিটা সেই গল্পের। আর তাছাড়া পূর্ণা আর তার বোনের ছেলেবেলার প্রেম, শৈশবের কোনো এক কাকু বা দাদার যৌন হেনস্থা, এই সব জিনিস নিয়ে সময় নষ্ট করার দরকার ছিলই না কিছু। তবুও ছবিটা ঝকঝকে, বুদ্ধিদীপ্ত স্ক্রিপ্ট আর অসামান্য অবদান অনুপম রায়ের মিউজিকের। একটা গোটা কমপ্লিট অ্যালবাম রয়েছে, দারুণ গান, আর ছবিতে তার ব্যবহারও বেশ দারুণভাবে করা হয়েছে। সৃজিত দা হয়েও কিন্তু সবসময় ছিলেন সাথেই, ভালো লেগেছে। তবু সৃজিত বাবুর থেকে প্রত্যাশা আর অনেক বেশি। পরম ছবিতে চরম কিছু দেখাতে পারেননি। কৌশানী দারুণ। বাংলা নববর্ষে কিন্তু টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। অগ্রিম করেই সময় থাকতেই আগের থেকে বুক করে ফেলুন।